এই ভিডিওতে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। আমি আমার মুসলিম ভাইদের কাছে বলবো, মাইক আপনারা মসজিদ থেকে কেউ নামাবেন না। যদি কোনো প্রশাসনের লোক জোর করে মাইক নামায়, আপনারা দয়া করে ভিডিও করবেন। কিন্তু কিছু প্রশাসন কোর্টকে আগিয়ে যাচ্ছে, আইনকে আগিয়ে যাচ্ছে, মাইক নামিয়ে দেন, এটা ওনাদের বলার অধিকার নাই। এই ডিসিপ্লিন অনুযায়ী আপনি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারে আপনি সাউন্ড বাজাতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে কোর্টের আইন। উকিল যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে ভারতের দ্বিতীয় এই মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, এই দরবার শরীফে আমি পীরজাদা তোহা সিদ্দিকী, আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইমাম এবং সাধারণ মানুষ ফোনের মাধ্যমে জানতে চাইছে। কাল থেকে এবং আজকেও বিভিন্ন এলাকার থানার ওসি সাহেবরা ইমাম সাহেবদের, মসজিদ কমিটি, মন্দির কমিটি, গির্জা কমিটি, গুরুদুয়ার কমিটি বিভিন্ন মানুষকে ডেকে তাদের সঙ্গে বিশেষ একটা আলোচনা করে সাউন্ডের সম্পর্কে। মসজিদে মাইক, মন্দিরে মাইক, গির্জায় মাইক, গুরুদুয়ারে মাইক, কতটা সাউন্ড পর্যন্ত চালানো যাবে সেই নিয়ে একটা বিশেষ আলোচনা করে। তা আমরা ভারতবাসী, দেশের আইনকে আমাদের সম্মান দিতে হবে, প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে। নিশ্চয়ই প্রশাসনও আমাদের সহযোগিতা করবে। কিন্তু দেখা যায় কোর্টের যেটা আইন আছে, কোর্টের আইনের মাধ্যমে বলা হয়েছে সাউন্ডটার কথা। সাউন্ড কতটা পর্যন্ত সাউন্ড দেওয়া যাবে, কত ডিসিবেল পর্যন্ত সাউন্ডটা দেওয়া যাবে, এর ওপরে সাউন্ড দেওয়া যাবে না। কোর্ট কিন্তু কোনো জায়গায় বলেনি মন্দির থেকে মাইক নামিয়ে নিতে হবে, মসজিদ থেকে মাইক নামিয়ে নিতে হবে, গির্জা থেকে মাইক নামিয়ে নিতে হবে, গুরুদুয়ারা থেকে মাইক নামিয়ে নিতে হবে। এটা কিন্তু কোর্ট বলেনি। কোর্ট যে কথাটা বলেনি সেই কাজটা পশ্চিমবাংলার কিছু প্রশাসন জোর জবরদস্তি নিজেদের জজ ভেবে তারা সেই কাজটা করতে চলেছে। এটা বড় অন্যায় বলে মনে করি। এটা কোর্টকে অসম্মান করা হচ্ছে বলে আমি মনে করি। আমি প্রত্যেকটা মুসলিম ভাই বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, আমাদের কোর্টের আইনকে সম্মান দিতে হবে। মাইক মসজিদ থেকে আপনারা কেউ নামাবেন না। আমি আমার মুসলিম ভাইদের কাছে বলবো, মাইক আপনারা মসজিদ থেকে কেউ নামাবেন না। যদি কোনো এলাকার থানার ওসিরা গিয়ে বলে মাইক নামিয়ে নিতে হবে, আপনারা নামাবেন না। আপনারা ওসিদের বলুন আপনারা মাইক নামান। যখনই প্রশাসনের তরফ থেকে মাইক নামাতে যাওয়া হবে তখন আপনারা ভিডিও করুন। ভিডিও করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে
আপনারা এই ভিডিওটা এবং লিখিত জানান, এবং উকিলের সঙ্গে আপনারা আলোচনা করুন। উকিলের সঙ্গে আলোচনা করে কোন পথে হাঁটলে কাজ হবে সেটা কোর্টের মাধ্যমে আপনারা বিবেচনা করুন। যেখানে শিল্প এলাকা আছে, সেই শিল্প এলাকায় 75 ডিসিবেল এবং 70 ডিসিবেল অনুযায়ী আপনারা সাউন্ড দিতে পারেন। অর্থাৎ দিনের বেলায় 75 আর রাত্রির বেলায় 70 ডিসিবেলের সাউন্ড আপনারা দিয়ে আজান দিতে পারেন, মন্দিরে পুজো করতে পারেন, গির্জায় যে যা ধর্ম কাজ করতে পারেন। শহর অর্থাৎ টাউনে 65 দিনের বেলা 65 ডিসিবেল, আর রাত্রির বেলা 55 ডিসিবেল সাউন্ড দিয়ে আপনারা ধর্মের কাজ করতে পারেন। বসবাস এলাকায় যেখানে খুব বাড়ি, মানুষজন বাস করে, গ্যাদারিং আছে, সেখানে 55 দিনের বেলা 55, আর রাত্রির বেলা 45 ডিসিবেলে সাউন্ড আপনি দিতে পারেন। দিনের বেলা বলতে বুঝায় কি? সকাল 6টা থেকে রাত্রি 10টা, সকাল 6টা থেকে রাত্রি 10টা। আর রাত্রিবেলা বুঝাতে চাইছে, রাত্রিবেলা বলতে কি বুঝাচ্ছে? রাত্রি 10টা থেকে সকাল 6টা। অতএব আমাদের প্রত্যেকের এই সাউন্ড অনুযায়ী, এই ডিসিপ্লিন অনুযায়ী আপনি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারে আপনি সাউন্ড বাজাতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে কোর্টের আইন। কোর্টের আইন, দেশের আইনকে আমাদের প্রত্যেককে সম্মান দিতে হবে, প্রত্যেককে সম্মান দিতে হবে, কেন আইন সবার জন্য সমান। এটা আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে। মুসলমান ধর্মের ব্যক্তিরা মসজিদে সাউন্ড কমিয়ে দেবে, হিন্দু ধর্মের ব্যক্তিরা মন্দিরে সাউন্ড বাড়াবে, কি হিন্দু ধর্মের ব্যক্তিরা মন্দিরে সাউন্ড কমাবে, মুসলমান ধর্মের ব্যক্তিরা মসজিদে সাউন্ড বাড়াবে, এটা আইন নেই। আইনটা, দেশের আইন সবার জন্য সমান, সবার জন্য সমান। এটা আমাদের সবাইকে মানতে হবে। কিন্তু কিছু প্রশাসন কোর্টকে আগিয়ে যাচ্ছে, আইনকে আগিয়ে যাচ্ছে, গিয়ে মসজিদের সামনে গিয়ে অর্ডার দিয়ে বলছে মাইক নামান, চোং নামান। এটা কিন্তু কোর্ট বলেনি। আমি প্রত্যেককে বলবো আপনারা চোং নামাবেন না। মসজিদ এলাকায় মধ্যে সাউন্ড থাকবে, কিন্তু আপনারা খবরদার চোং নামাবেন না। কোর্ট কিন্তু চোং নামাবার জন্য বলে না, মাইক নামাবার জন্য বলে না, মাইকে সাউন্ডটা কমাবার জন্য বলেছে। প্রশাসনের ক্ষমতা যেটা, মসজিদ কমিটি, মন্দির, গির্জা, গুরুদুয়ার কমিটিকে যে বলতে পারে আপনাদের মাইকের সাউন্ডটা এই ডিসিবেল দিনে এই, রাতে এই, দিনে এই, রাতে এই অনুযায়ী বাজাবেন, এইটা বলতে পারে। তো মাইক নাপিয়ে দেন, এটা ওনাদের বলার অধিকার নাই। যদি কোনো প্রশাসনের লোক জোর করে মাইক নামায়, আপনার দয়া করে ভিডিও করবেন এবং সেই থানার যারা নামাতে যাবে, সে ওসি হোক আর যেই হোক, তাদের পরিচয় নিয়ে আপনারা সুন্দর করে ভিডিও সহ ক্লিপ এবং লিখিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে দেবেন। এরপরে আপনারা যে কোনো উকিলের সঙ্গে যোগাযোগ করবেন। উকিল
যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। অতএব আমি প্রত্যেককে অনুরোধ করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সবার ভালোর দিকে লক্ষ্য করে আমরা জীবনযাপন করব।